এভরিওয়ান, আমি সাহেব। ওয়েলকাম টু সাহেব ম্যাথ ক্লাসেস। তো দেখুন, এর আগে আমরা অনেকগুলো ভিডিও করেছি এই টপিকের ওপর। আজকে আমাদের এটা লাস্ট টপিকের ভিডিও। তো যারা যারা আগের ভিডিওগুলো দেখেননি, তারা আমাদের ডিসক্রিপশন বক্সে সব লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা এই পার্টটা খুব ইজিলি বুঝতে পারবেন। তো আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করছি। দেখুন, এখানে একটা কোশ্চেন আছে, একটা বিদ্যালয়ের ছাত্রদের এত 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 সারিতে সমানভাবে বসাতে হবে। একটা জিনিস নোটিস করে দেবেন, সমানভাবে বসাতে হবে, তাও পূর্ণ বর্গাকারে। তো বিদ্যালয়ের ছাত্রছাত্রী যেটা হবে, এটা পূর্ণ বর্গাকার হবে। 3800 পূর্ণ বর্গাকার হতে পারে না, 4000 ধরুন আপনার পূর্ণবর্গ হবে না, 3000ও হবে না। একটা উত্তর, দ্যাটস ইট, অঙ্ক শেষ। অনেক টাইম অঙ্ক না করে মুখোমুখি অঙ্ক করা যাবে। দেখুন, এখানে দেখুন, এটা মান কত আছে? 0.5, 0.2। আমি আন্ডাররুট করে বের করেছি। এটা কত হচ্ছে? কিউব আছে, মানে কত হচ্ছে? 0.6। দ্যাট মিনস আমাদের 0.6 গ্রেটার দেন 0.5 গ্রেটার দেন 0.6। আচ্ছা, 0.6 ডিনোট করছে জেডকে, গ্রেটার দেন 0.5 ডিনোট করছে এক্সকে, অ্যান্ড 0.2 ডিনোট করছে এটাকে। মাথায় রাখবেন, এটা আন্ডাররুট 1/2 থাকা মানে হচ্ছে 0.25। অলরেডি আমরা প্রিভিয়াস পার্টে ডিসকাস করেছি, দুটো বর্গমূল থাকলে একটা আকারে বের হবে। নেক্সট অঙ্ক ডিসকাস করছি। তো আমাদের অঙ্কের উত্তর আলটিমেটলি হচ্ছে সি। দেখুন, বলছে এটাকে এর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে এটা পূর্ণ ঘন হবে। তো এই যে বড় অঙ্কটা আছে, আমরা একটু এটাকে লসাগু করে নেব। 0.44 2 দিয়ে যদি আপনি লসাগু করুন, তাহলে আপনি পাবেন 18522। এগেন 2 দিয়ে যদি আমি দিই, তাহলে কত পাবো? 9261। আর এটা অলরেডি ডিসকাস করেছি, এটা আমাদের 21 কিউব। এখানে আমাদের কী বের করতে হয়? পূর্ণ ঘন। এইটা তো ঘনের পার্ট হয়ে গেল। এটা তো ঘনের পার্ট হয়ে গেল 21 কিউব। তার মানে এটাকে যদি আমাকে পূর্ণ ঘন করতে হয়, তাহলে আমাকে 2 × 2 তাহলে আমাকে কি করতে হবে? এখানে 2 × 2 × 21, তার কিউব আছে। কিউব করতে হলে 1 2, এখনও একটা 2 দিয়ে আমাকে ফার্দার গুণ করতে হবে, তবে কি এটা ঘন হবে। দ্যাট মিনস আমাদের অ্যান্সার কত হবে? 2। নেক্সট অঙ্ক বলছে, এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটা পূর্ণ বর্গ হবে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, 1512 শেষে 2 থাকলে কোনোদিনও পূর্ণ বর্গ হয় না। 1515 এটাকে দেখছি, এটা যদি আপনি করেন, লাস্টে যদি 5 ধরে করেন, লাস্টে তো কোনোদিনও 5 স্কোয়ার তো 5 × 25 হয়। 15 আছে, এটা স্কোয়ার হতে পারে না। 1525 যদি এটা আপনি 5 স্কোয়ার, যদি শেষে তো 5 আছে, 5 স্কোয়ার 5 × 25, তাহলে এর সংখ্যাটা আয়দার এর আশেপাশে এর স্কোয়ারের আশেপাশের সংখ্যা কত হবে? 3 অথবা 4। 4 হলে তো বেশি হয়ে যাবে সংখ্যাটা, তাহলে 3 স্কোয়ার, 3 4 3 স্কোয়ার যোগ 3, অ্যান্সার হওয়া হচ্ছে 1225 35 স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার ফর্ম হচ্ছে না। তাহলে স্কোয়ার ফর্ম কোনটা হচ্ছে? এইটা হচ্ছে। আর এটা কত স্কোয়ার হবে? এটা ভালো করে দেখুন, লাস্টে 1 আছে, মানে 1 স্কোয়ার, এখানে 9 স্কোয়ার। এর সংখ্যাটা 3 স্কোয়ারের বেশি, 4 স্কোয়ারের ছোট, তখন সংখ্যাটা আয়দার 3 3। এবার দেখুন 15 কার কাছাকাছি আছে। দেখুন, এগুলো সব আমাদের ডিসকাস করা আছে অলরেডি প্রিভিয়াসের ভিডিওতে। দেখুন, এর কাছে আছে, তার মানে অ্যান্সার আমাদের এটা হবে। এটা কত স্কোয়ার হবে? 39 তার স্কোয়ার। দ্যাট মিনস আমাদের অ্যান্সার এটা হচ্ছে। এটা কাটা, এটা কাটা, এটা কাটা। নেক্সট অঙ্ক দেখুন, এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে একটা পূর্ণ ঘন হবে। এই সংখ্যাটার সঙ্গে কোন সংখ্যা গুণ করলে একটা পূর্ণ ঘন হবে, এটা আমাদের চেয়েছে। তো ভালো করে যদি দেখুন, তো আপনাকে করে দেখতে হতে পারে, আর আয়দার আপনি
মুখে মুখে ক্যালকুলেট করতে পারেন। তো আমরা যদি একটু করি এটাকে 648, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 2 দিয়ে লসাগু করলে কত হবে 324। এগেন 2 দিয়ে লসাগু করলে হবে 162। এগেন 2 দিয়ে লসাগু করলে কত হবে 81। এটাকে 3 দিয়ে দিন, 3 দিয়ে দিলে হবে কত 27। 27 মানে কত কিউব 3-এর কিউব। দেখুন এই 3টে সংখ্যা গুণ করে 2-এর কিউব হচ্ছে, শুধু পড়ে থাকছে কত 3। তার মানে এটা সংখ্যাটা হচ্ছে 2-এর কিউব ইন্টু 3-এর কিউব ইন্টু 3 পড়ে থাকছে। যদি আমাকে এখানে কিউব করতে হয় তাহলে একটা 3-এর স্কোয়ার দিয়ে গুণ করতে হবে না, আর 3-এর স্কোয়ার দিয়ে গুণ করা মানে কত হচ্ছে 3 3কে 9। দ্যাটস ইওর অ্যান্সার। দেখুন একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা পূর্ণ ঘন হবে। ভাগ করতে বলেছে, জাস্ট সিম্পলি মনে মনে ক্যালকুলেট করে ভাগ করে দেবেন, করার দরকারও নাই। প্রথম অপশান টেস্ট করুন, 3 দিয়ে ভাগ করুন, দেখুন কত হচ্ছে 512। 512 কত কিউব হয় 8-এর কিউব। দ্যাট মিনস দ্যাটস ইওর অ্যান্সার। আর উত্তর খোঁজার কোনো দরকারই নাই। নেক্সট অঙ্কের ভাগ করে করতে পারেন আগেকার মতন, সেটা করেও হবে। ঠিক আছে, দেখুন এর ঘনমূল দেওয়া আছে, কিউব রুট অফ দেওয়া আছে। এই কিউব রুট অফ মানে কি 3টের মধ্যে একটা বেরোই। ভালো করে দেখুন এর উত্তর কত হবে। এটা দেখুন 3 ঘর আগে দশমিক আছে মানে কত হচ্ছে 5.6। এটা 6 ঘর আছে মানে হচ্ছে 2 ঘর মানে 5 6। আর এটা কত হচ্ছে 3 6 9। এই 9-এর জন্য 3 ঘর আগে দশমিক হবে, তার মানে 0.056। সবগুলো অ্যাড আছে, অ্যাড করে দিন। অ্যান্সার 6 1 2 6। দ্যাটস ইওর অ্যান্সার। নেক্সট অঙ্ক, সেম অঙ্ক দেখুন। এটার স্কোয়ার রুট কত আছে 155। দ্যাট মিনস এটা 2 ঘর আগে দশমিক আছে, তার মানে হবে কত 5.15.5। ইগেন 4 ঘর মানে হচ্ছে 2 ঘর আগে দশমিক আছে 1.55। এটা কত ঘর আছে 6 ঘর, 3 ঘর মানে 0.155। শুধু প্লেস আর কিচ্ছু না। এখানে 4 8 ঘর মানে 4 ঘর হবে। এখানে পয়েন্ট নিন 0.155। এবার অ্যাড করে নিন এই সংখ্যাগুলো। এখানে 5 0 5 5 11 12 2 5 থাকে 1 5 10 11 12 2 5 থাকে 1 5 যোগ 1 6 7 1 17.220। দ্যাটস দ্য অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখুন, এ আবার সেম অঙ্ক। এটা কখন আছে 3 ঘরের দশমিক মানে এটা কত হবে 4.3। এটা 6 ঘর মানে 0.43। এটা কখন আছে 3 ঘর 6 ঘর 9 ঘর। দ্যাট মিনস 0.43। সব অ্যাড করে নিন 3 7 7 4। নেক্সট অঙ্ক আমাদের সেম অঙ্ক আর একটা আছে দেখছি। এখানে 6.4। দ্যাট মিনস 6.4। এটা 2 ঘর পরে দশমিক 6 4। এটা 3 ঘর পরে দশমিক আছে 0 6 4। এটা 4 ঘর পরে দশমিক 0 0 6 4। সব অ্যাড করে নিই 4 0 4 10 1 এর 1 6 4 10 11 1 হায় থাকে 1 7.2 দশমিক স্থান বলছে। দ্যাটস মানে এটা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখুন, এই অঙ্কটা দেখুন। যেহেতু √8 আছে, √8কে লিখতে পারি 4 × 2। তা লিখবো 2 × 16 × 2 3 × 108 লিখতে পারবো 64 × 2 প্লাস 4 × 25 × 2। সবগুলো যতগুলো পারলাম আমি এটাকে এমন স্কোয়ারে ভাঙলাম যেগুলো সব বেরিয়ে আসবে। দেখুন এখান থেকে যদি √4, দ্যাট মিনস কত বেরোবে 2 পড়ে থাকবে √2। ভালো করে দেখুন এখানে √16 মানে 4, এটা এখানে গুণ আছে, তো 4 দুগুণে কতটাই বেরোবে 8√2। হ্যাঁ স্যার, এটা দেখুন 64 মানে কত 8 বেরোবে, 3 আসতে কত হবে 24।
√2। দুইটাকে ভালো করে লিখে দিচ্ছি, প্লাস ভালো করে দেখুন, এটা 5 × 5 = 25, 5 × 4 = 20, কত হবে 20 √2। সব অ্যাড করুন যোগগুলো, যেগুলোর যোগ হচ্ছে এগুলো হচ্ছে কত 20, 28, 30, 30 থেকে 30 √2 বিয়োগ 24 √2, দ্যাট মিনস কত হচ্ছে 6 √2। 6 ইন্টু √2 মান কত হচ্ছে 1.414। দেখুন ইউনিট ডিজিট গুণ করে দেখুন 4 6 কত হবে, ইউনিট ডিজিট গুণ করে দেখুন 4 6, লাস্টে কত হচ্ছে 4 4 দিয়ে কোন উত্তরটা আছে এইটা আছে, আর আমাদের করার কোনো দরকারই নাই, গুণ করতেই যাবো না, যেখানে আমরা ইউনিট ডিজিট নিয়ে পেয়ে যাবো অঙ্ক। নেক্সট অঙ্ক ডিসকাস করবো আমরা। দেখুন এই অঙ্কটা দেখুন, আচ্ছা যখনই আমাদের এরকম থাকবে √2 প্লাস √2 √6 ছিল আমাদের, তো এর নিচে কত আছে √6 মাইনাস √6। নিচে কোনোদিনও করণী রাখতে দেওয়া যাবে না, নিচের করণী তুলতে হলে তার অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী মানে হচ্ছে সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস থাকলে এটা কি হয়ে যাবে অনুবন্ধী করণী, তখনই করবো এটা মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আচ্ছা যেহেতু এই সংখ্যাটা দিয়ে নিচে গুণ করেছি, সেম সংখ্যা দিয়ে আমরা ওপরে গুণ করব। দেখুন তো এটা একই জিনিস দুবার হচ্ছে, তার মানে x × x করলে কী হবে x² হবে, আর এটা a মাইনাস b প্লাস b, দ্যাট মিনস আমরা এটা বলতে পারি না যে এটা হচ্ছে √6 প্লাস √2 তার স্কোয়ার, এটা a² মাইনাস b², a² মানে কত হচ্ছে √6 তার স্কোয়ার বিয়োগ √2 তার স্কোয়ার। আচ্ছা এটা সূত্র কী ভাই, আমরা তো অলরেডি শিখে গেছি, a² মানে √6² 6, √2² কত হবে 2ab, 2 ইন্টু √ab মানে 6 2 12, আর এটা কত হচ্ছে 6 থেকে 2 বাদ, তো দেখি এটা 8। দেখুন 4 12 মানে কি হয় 4 × 3, 4 মানে কি আবার কি হয় 4 মানে 2 2 4, দেখতে পাচ্ছেন। চলুন আমি যদি বুঝতে না পারেন আমি করিয়ে দিচ্ছি, 2 × 4 × 3 বা নিচে কত হচ্ছে 4 ইকুয়াল টু, যদি আমরা দেখি এখানে তো দেখবো আমরা 8 প্লাস 4 √3/4, 4 দিয়ে যদি ভাগ করে এখানে পড়ে থাকবে 2 প্লাস অনলি √3, তাহলে 2 প্লাস √3 মান যদি বসি 1.732, অ্যান্সার কত হচ্ছে আমাদের 3.732। নেক্সট অঙ্ক দেখুন, এই অঙ্কটা আছে ভালো করে দেখুন, আমাদেরকে √13 মান বের করতে হবে, তারপরে এটা লিখতেই পারি যে √13 × 100, দ্যাট মিনস √13 × 10, √13 এর মান কত দিয়ে আছে 3.6 × 10, দ্যাট মিনস 36। এবার আমরা বের করব 1.3 মান, √1.3 মানে যদি আমরা ভালো করে দেখি এখানে 13 পয়েন্ট উঠে গেল, এখানে একটা 10 গুণ করলাম, এখানে একটা 10 গুণ করলাম, দেখুন উপর নিচে সমান সমান মিষ্টি দিতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা দুটো 10 মানে রুটের মধ্যে কতগুলো বেরোবে একটা, আর রুটে 10 × 30 মানে √130, √130 মান কত আছে 11.4, এক ঘর আগে দশমিক মানে মান কত হবে 1.14। এগেন এই মানটা বের করবো আমরা 0.013, আগের মতন সেম টু সেম করবো, এখানে 0.13, একের পরে 3টে 0 দশমিক তুললাম, এবার এখানে একটা 10 দিয়ে গুণ করবো, যেহেতু ওপরে মিষ্টি দিয়েছিস নিচেও একটা মিষ্টি দেবো, দ্যাট মিনস এটা কত হয়ে যাবে 4টে, রুটের মধ্যে 4টে আছে মানে কতগুলো শূন্য বেরোবে 2টো, আর এটা 13 × 10 মানে 130, রুটের মধ্যে 130 মানে √130 মান কত আছে 11.4, দু ঘর আগে দশমিক মানে কত হয় 0.114। যদি আমরা এই মানগুলোকে যদি অ্যাড করি তাহলে দেখব কত হচ্ছে, দেখুন 36 প্লাস ছিল 1.14
0.14 এগেন আর এটা ছিল 0.114 অ্যাড করুন অ্যান্সার 4.527 দ্যাটস এর অ্যান্সার। নেক্সট টপিক আমরা ডিসকাস করব, বলছে এই বর্গমূলের অঙ্ক সংখ্যা কত, মানে এটাকে যদি বর্গমূল করে তাহলে আমার অ্যান্সার কত আসবে। দেখুন এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, 1 2 3 4 5 6। দেখুন বুঝতে না পারেন আমি দেখুন না ফের বলে নিচ্ছি। দেখুন এই লাস্টের দুটোর জন্য একটা পাবো, এই দুটোর জন্য একটা পাবো, তখন 1 2 3 4 5 6 অ্যান্সার কত হবে 6। অলরেডি আমরা শেখানো হয়ে গেছে যে বর্গমূল জোড়া জোড়ায় নিতে হয়, জোড়া জোড়ায় নিলে কতগুলো পাবো এখানে 6টা, আর যদি বিজোড় আসতো সেক্ষেত্রে আমার যতগুলো জোড় থাকে তার সঙ্গে +1 করতে হয়। নেক্সট অঙ্ক, এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে একটা পূর্ণ বর্গ হবে। দেখুন লাস্টের সংখ্যা কত আছে 03, 03 সঙ্গে 1 যোগ করলে আপনার 0404, যেটা আপনার একটা পারফেক্ট স্কোয়ার হতে পারে। আর দেখুন 03 সঙ্গে যদি আপনি 3 যোগ করুন 06 নট পারফেক্ট স্কোয়ার। 03 সঙ্গে যদি আপনি 6 যোগ করুন 09 হতে পারে, এইটা একটা হতে পারে, এটা একটা হতে পারে। এগেন 03 সঙ্গে যদি আপনি 08 যোগ করেন 11 হবে, দিস ইজ নট পারফেক্ট স্কোয়ার। তারপরে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর, আপনি যে কোনো একটাকে বর্গমূল করে অঙ্কটাকে আমি এটা ধরে করছি, এটা ধরে বর্গমূল করার চেষ্টা করুন, যদি এটা মিলে যায় তাহলে এটা উত্তর, এটা আমাদের ক্রস হয়ে যাবে। দেখুন 4 স্কোয়ার কত হবে, 4 4 কত হবে 16, এটা কত হচ্ছে 609, দ্যাট মিনস 4 ডবল 8, এখানে 7 দিলাম আমি, এখানে 7 দিলাম, দ্যাট মিনস আমার 609, এটা কত হলো মিলে গেল। তার মানে আমাদের এইটা অ্যান্সার হবে, এইটা অ্যান্সার হবে, এইটা আমাদের কী হবে ক্রস, এটা ক্রস, এগুলো তো ফার্স্টে ক্রস হয়ে গেছে, দ্যাট মিনস খুব ইজিলি আমরা এটাকে সেপারেট করে অ্যান্সার বের করে দিতে পারবো। নেক্সট অঙ্ক, এই সংখ্যা থেকে কোন সংখ্যা বাদ দিলে, দেখুন এগেন আমি বর্গমূল লাস্ট থেকে করতে হবে বলেছি, অ্যান্সার কত আছে 20, 20 থেকে যদি 16 বাদ দেন দেখুন লাস্টে 04, দিস ইজ পারফেক্ট স্কোয়ার হতে পারে। 20 থেকে যদি আপনি 20 বাদ দেন 0, এটা পারফেক্ট স্কোয়ার হতে পারে। এগেন আপনি যদি 20 থেকে যদি 24 বাদ দেন, যেহেতু সংখ্যাটা শেষের দিক থেকে আসছে সেহেতু 96-এ দাঁড়াতে পারেন, যেটা কিনা পারফেক্ট স্কোয়ার না। এগেন 30 বাদ দিলে তো 90 হয়ে যাবে। 20 থেকে 30, দেখুন মানছেন 20 থেকে, যদি আপনি এখানে 1 নিয়ে নিন 420 থেকে, সেক্ষেত্রে আপনার 504 হয়ে যাবে। ধরুন এখানে 5গুলো একটা করে বসিয়ে দিই, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। ধরুন 490 কাউরির স্কোয়ার হয় না, 496 কাউরির স্কোয়ার হয় না, আর এখানে 20 বসিয়ে দিলে 500 কাউরির স্কোয়ার হয় না। একমাত্র স্কোয়ার যেটা দাঁড়াচ্ছে, দ্যাটস ইট, অঙ্ক শেষ আমাদের অ্যান্সার এটা, অঙ্ক করার দরকারই নেই। নেক্সট অঙ্ক দেখুন, এই ক্ষুদ্রতম সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ বর্গ হবে। এই সংখ্যাটাকে আমার পূর্ণ বর্গ করতে হবে, তাও ভাগ করে দিন। এটাকে যদি আপনি 4 দিয়ে ভাগ করুন, দেখুন এই সংখ্যাটা, এটা ভাগ করে কাটাপিটা করুন, দেখুন 32, দিস ইজ নট স্কোয়ার। 1260, দেখুন এগুলো মুখে করতে হবে, খাতা পেনে করার কোনো দরকার নেই, আমি দেখাচ্ছি তো আপনাকে। এটাকে 3 দিয়ে কাটলে দেখুন এটা করা হচ্ছে 42, আই থিঙ্ক এটা ভাগই হচ্ছে না, এটা ভাগই হচ্ছে না। 3 4 12, আর এটা 31.50, দিস ইজ নট পারফেক্ট স্কোয়ার। এগেন অলসো 1260 ডিভাইড বাই, এইটাকে যদি আমি ভাগ করি দেন কত হবে 30, আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করে দিই দেন আমরা পাচ্ছি হচ্ছে 3 35 105 21 210, এগেন 6। দেখুন এটাকে ভাগ করে আমরা 36 পেয়েছি, যেটাকে আমি যদি আন্ডার রুট করি এটা হচ্ছে 6 হচ্ছে, দ্যাট মিনস এটা উত্তর, এটা উত্তর না, এটা উত্তর নয়। দেখুন এগুলো পূর্ণ ভেঙেও আপনি করতে পারেন, 1260 এরকম লসাগু করে আমি যেরকম দেখালাম সেরকমভাবে করতে পারেন।
বাট আমি এভাবে করতে যাচ্ছি না। আপনাকে অলরেডি একবার দেখিয়েছি। যদি আপনি একবার না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে দেখাতে পারি। তো এটাকে আপনি করতে পারেন, ভেঙে ভেঙে করতে পারেন। তো এটা ইজি মোডে হয়ে যাবে আমাদের। আমরা নেক্সট অঙ্কর দিকে যাব। আপনি যদি মনে করেন এটাকে ভাঙবো, তাহলে দেখুন এটাকে ভাঙলে আই থিঙ্ক পাবো 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, দিস ইজ স্কোয়ার ইন্টু 7। তো দেখুন এটা স্কোয়ার, কিন্তু এখানকার এই 5 আর এখানকার এই 7, এই 5 আর 7 এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে আমাদেরকে এটা দিয়ে তো ভাগ করতে হবে। তো আমি সেটাই বলছিলাম। তো এটা দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার করতে হবে 35। এত করা দরকারই নেই। লাস্ট অঙ্ক বলছে এই সংখ্যার সাথে কোন সংখ্যার যোগের পূর্ণবর্গ। দেখুন লাস্টের সংখ্যা তো আছে 75, এখানে 4 যোগ করুন 79 স্কোয়ার, দিস ইজ নট স্কোয়ার। 75 যোগ 6 81, দিস ইজ পারফেক্ট স্কোয়ার। এটা অঙ্কের উত্তর হওয়ার দাবিদার। দিস ইজ কল্ড 83, দিস ইজ নট স্কোয়ার। 3 থাকলে স্কোয়ার হবেই না। এগেন 75 যোগ 9, দ্যাট মিনস 84 নট স্কোয়ার, দ্যাট মিনস দিস ইজ ওয়ান অ্যান্সার, দ্যাটস ইট। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সট দিন থেকে ডিভিজিবিলিটি পড়াবো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনারা পান।